ফার্স্টেই বলে দিচ্ছি আমার চুলটাকে অ্যাভয়েড করবে। চুলটা আজকে পুরো টঙের মাথায় বেঁধে রেখেছি, ভালো লাগছে না একদম। তো আজকে লাঞ্চে মা আছে, কী কী আজকে মেনু আছে একটু বলে দাও। পেঁয়াজ উচ্ছে করেছিলাম, উচ্ছে দিয়ে পেঁয়াজ দিয়ে। একটু আলু সিদ্ধ আছে, এখানে টক ডাল আছে, এখানে আলু ভাজা আছে, আর এটা বিট বাটা আছে। এর মধ্যে আছে ডিমের কষা, আচ্ছা করে করেছি ডিমের কষা, লাল লাল একদম। এই যে এখানে আছে টক দই, এই যে টক দই। আর ওইটার মধ্যে কি আছে? ওটা বিট বাটা আছে, ওটা একটু বিট বাটা। খোলো তাহলে ডালের পাতে খেয়ে নেবো। এই যে একটু বিট বাটা আছে। আচ্ছা, এখানে আছে শসা, এই যে শসা, শসাটা ওই মাথায় বাটানো। শশাটা পরে খাবো, উচ্ছে দিয়ে শশা খাবো। এই হচ্ছে আজ দুপুরের লাঞ্চ। তোমরা কে কি লাঞ্চ করছো কমেন্টস করে জানিও। 7 দিন 8 দিন পরে একটা ছুটি পেয়েছি, আজ বাড়িতে আছি, চলছে। আর এখন বেজে গেছে বেলা 3টে। তোমরা কে কি খাচ্ছ অবশ্যই জানাবে। সিম্পল খাবার আছে আমাদের। আলু সেদ্ধটা আমার টাইট হয়ে গেছে, ফ্রিজে ছিল, আমি কালকে করেছিলাম। ডালটা কিন্তু আজকে পারতাম খেয়ে নিতে, খাইনি ভয়ে। অতটা আলু খাবো, এতটা আলু সিদ্ধ। আমাকে বলেছিল কিন্তু আলু, মাখাটা দারুণ হয়েছে। আমি প্রথমে ভেবেছিলাম কড়াইতে ফ্রাই করবো, ওটা আরও খেতে সুন্দর হয়, কিন্তু আমি আর করিনি, সময় হয়নি বলে আর করিনি। ডালটা দাও, এটা নিবি না? ওই তো ওটা দিয়ে ডাল দিয়ে খাবো তো। এটা টক ডাল, এটা হচ্ছে টমেটো দিয়ে করেছিলাম, টমেটো দিয়ে টক। আমশি রয়েছে, আমশিটা দেবো সবসময়, ওই জন্য ভাবলাম টমেটো দিয়ে তো বহুদিন ডাল করা হয় না, মাকে বললে তো মা টমেটো দিয়ে করেই না, আমশি দিয়ে করে, তাই ভাবলাম একটু টমেটো দিয়ে করি। দুটো বড় বড় সাইজে টমেটো দিয়েছি, বেশ সুন্দর টকও হয়েছে ডালটা, আর খেতে খুব সুন্দর হয়েছে। এইবারে আম উঠবে। আম উঠবে, উঠে গেছে। দারুণ হয়েছে খেতে। আমাদের ভিডিওটা কে কোথা থেকে দেখো, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করবে, লাইক করবে, অ্যান্ড ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, অবশ্যই। সাবস্ক্রাইব করতে ভুলবে না অবশ্যই। তোমাদের ভালোবাসায় আমি কখনোই ভাবিনি এটা আমার একটা খাবার ভিডিও এরকম সেম, আমি আর মা এরকম খাচ্ছিলাম, এটা হচ্ছে ব্রেকফাস্টের ভিডিও ছিল ওটা। তোমাদের ভালোবাসা সেটা 1K ভিউজ হয়ে গেছে, এত ভালো লেগেছে আমার যে আমি ভাবতেও পারিনি আমার ওটা 1K ভিউজ হবে। তোমরা যে দেখেছো এটাই আমার কাছে অনেক বড় পাওনা। এটা দাও তো ভাজা। বিটটা দিয়ে এরকম ডাল দিয়ে কাঁচা এরকম মাখিয়ে খাও, কমেন্টে বলবে, কারণ বিট ভাড়াটা উঠছিলই না। দীর্ঘ 1 সপ্তাহের বেশি হবে মা রান্না করলো, অনেকদিন পরে। 1 সপ্তাহ পর পর, 1 সপ্তাহ বেশি হবে বললাম তো, সেটাই বল, পর পর 1 সপ্তাহ পরে মা রান্নাঘরে ঢুকলো। রান্নাঘরে ঢুকেছে, সব ভুলে গেছে কোথায় কি রয়েছে। খুঁজে পাচ্ছিলাম না, সত্যি খুঁজে পাচ্ছিলাম তো কোথায় কোন জিনিসটা আছে। অনেকদিন ছিলাম না তো রান্নাঘরে। আমাকে যা কাজ দেবে আমি সব করে দেবো, কিন্তু রান্না করতে খুব বিরক্তি লাগে। ওই রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুন্তি নাড়াও, মাঝে মাঝে ইচ্ছে করে না, মাঝে মাঝে সেদ্ধ ভাত করে খেয়ে নিই। রান্নাটা একটা আর্ট। ডালটা আর একটু দাও। ডালটা খেয়েছিলে? খাইনি আমি। আমি আমি তার মানে অতটা ডাল শেষ করেছি। অনেক অনেক একটা বাটি, মানে এক বাটি এরকম বাটির, এই বাটিটার 1 বাটি ডাল ছিল, ওরকম টাইপের বাটিরই আমি শেষ করেছি। আর বলে মা খাইনি, এখন এই ছোট বাটির ডাল আছে।
আমার ডাল খেতে খুব ভালো লাগে। এমনকি আমি বিয়ে বাড়ি বলো, শ্রাদ্ধ বাড়ি বলো, যেখানেই যাই না, ডালটা ভালো লাগলে আমি ডাল দিয়ে ভাত ছাটিয়ে দিই। ডিম কষাটা খাবো। আজকে তোমাদের মেনু কি কি আছে অবশ্যই কমেন্টে জানাবে। খেয়ে নিই, খাওয়াটা এনজয় করি। একটা ডিম তুলে দাও, পরে তরকারি দিয়ে খাচ্ছি, আর একটা ডিম খাই। আর আমার মতো কে কে এরকম ডিম পছন্দ করো প্রচণ্ড, তারা আমাকে অবশ্যই জানাবে। ডিম খেতে কারা ভালোবাসো? আমার ভীষণ পছন্দের ডিম। আমি আর আমার একটা বান্ধবী, বলতে যাচ্ছিলাম কথাটা, যে একটু বল। আমি আর আমাদের কি মিল, আমি আর একটা আমার বান্ধবী গিয়েছিলাম, আমরা হচ্ছে লাঞ্চের জন্য খেতে গিয়েছিলাম। ওটা আমাদের লাঞ্চের ডেট ছিল, আমরা দুজন গিয়েছিলাম। আমি এগ থালি অর্ডার করেছিলাম আর ও চিকেন থালি অর্ডার করেছিল। ও বলেছিল এক কাজ করি, তো দুটো এগ দিলে একটা আমাকে দিয়ে দিবি, আর চিকেন আমি তোকে একটা দেবো। আমি বলেছিলাম না, কিছুতেই নয়, আমি চিকেনও খাবো না, এগও দেবো না, ডিম আমি দেবো না। হ্যাঁ, ডিম তুই এত ভালোবাসিস? জানি যে হ্যাঁ, আমি ডিম প্রচণ্ড ভালোবাসি, আমি ডিম কিছুতেই দেবো না। অন্য কিছু হবে আমি সব দিই, তো খাসির মাংস পর্যন্ত দেবো, কিন্তু ডিম আমি দেবো না। তো ও আমাকে চিকেন দিয়েছিল, না আমি ডিম দেইনি। ডিম আমার প্রচণ্ড প্রিয়। মানে এটা আগে ছিল না যে আমি ছোটোবেলা থেকে খুব ডিম পছন্দ করি, তা নয়। রিসেন্ট আমার ভীষণ ডিম পছন্দ হয়েছে। আমি ডিম ছাড়া কিছু মানে পারি না। আমার বাড়িতে সবসময় ডিম ফুরিয়ে গেলে আমার মনে হয় আমি ডিম নিয়ে আসতে ছুটে যাই। অন্য সময় আমি মানে যেতে পারি, ইচ্ছা করে না, কিন্তু ডিম ফুরিয়ে গেলে আমি ডিম আনতে যেতে হবে, এমন অবস্থা মানুষ আমি। ডালটা ভালো হয়েছে, ডালটা ভালো হয়েছে। কারা কারা ডিম খেতে পছন্দ করো, ডিম লাভার আছো, কমেন্টে অবশ্যই জানাবে। তো চলো, আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কিছু বলবে? একদম তাই, খেয়ে নিই শান্তি করে।